হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে এরকম পিকচার তৈরি করতে পারবেন। তো এখানে দেখতে পারতেছেন একটি ছেলে কিন্তু ফেসবুকের উপর বসে আছে বা এরকম পিছনে তার প্রোফাইলটা শো করতেছে। তো আপনারা কিন্তু এই পিকচারগুলি চাইলে তৈরি করতে পারেন। এই পিকচারগুলি কিন্তু সোশ্যাল মিডিয়া এখন অনেক ভাইরাল। তো আপনি কিন্তু চাইলে আপনার নিজের নাম বা আপনার আইডির নাম দিয়ে কিন্তু এই পিকচারগুলি তৈরি করতে পারবেন। তো আজকে আপনাদেরকে এই প্রসেসটাই দেখাবো আপনারা কীভাবে এরকম পিকচার তৈরি করতে পারবেন, তাও আবার কোনো থার্ড পার্টি অ্যাপস ছাড়া মাত্র এক ক্লিকেই। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনি ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা অবশ্যই দেখবেন, তা না হলে কিন্তু আপনি অনেক ইম্পর্ট্যান্ট কথা মিস করতে পারবেন। আপনি যদি আমাদের ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে দিবেন, আর যদি ইউটিউব চ্যানেল থেকে আমাদের ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওর শুরুতে আপনাদেরকে একটা বোনাস টিপস দেই। আপনি যদি আপনার হাতে টাকা স্মার্টফোনটিকে কাজে লাগিয়ে মান্থলি 30 থেকে 50,000 টাকা ইনকাম করতে চান তাহলে কিন্তু আপনি করতে পারবেন। তো আপনি সেটা করার জন্য প্রথমে চলে আসবেন ইউটিউবে। তো ইউটিউবে আসার পর আপনি যেখান থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন তার নিচে দেখতে পারবেন আমাদের চ্যানেলের নাম, তার পাশে দেখতে পাবেন আমাদের চ্যানেলের লোগো বা আমাদের প্রোফাইল। তো আপনি এটার উপর একটা ক্লিক করে দিবেন। এটার উপর ক্লিক করার পর কিন্তু আপনি আমাদের চ্যানেলের ভিতরে চলে আসবেন। আসার পর আপনি 2 নম্বরে একটা অপশন দেখতে পারবেন ভিডিওস, তো এখানে ক্লিক করে দিবেন। ওইখানে ক্লিক করার পর এখানে আপনার প্রথমে যে ভিডিওটা দেখতেছেন আপনারা ওই ভিডিওটা দেখবেন, দেখে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন। অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করা হয়ে গেলে ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক আইডির লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা ওইখানে আমার সাথে যোগাযোগ করবেন। আপনাদের এরকম ভাইরাল ইমেজ বা ভাইরাল পিকচার তৈরি করার জন্য, ইনস্টাগ্রাম বা ফেসবুক এরকম পিকচার তৈরি করার জন্য সর্বপ্রথম আপনারা আপনাদের ফোন থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। তো আমার কাছ থেকে সব থেকে বেস্ট হলো ক্রোম ব্রাউজার। তো আমি আমার ফোন থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করতেছি। তো আমরা যখন ক্রোম ব্রাউজারটি ওপেন করবো তখন কিন্তু ক্রোম ব্রাউজারটি ওপেন হবে। তো ক্রোম ব্রাউজারটি ওপেন হওয়ার পর কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনারা উপরে দেখতে পারতেছেন চার্জ বার। তো আপনার ওই চার্জ বারে একটা টেক্সট লিখতে হবে। তো আমি ভিডিওর স্ক্রিনে এই লেখার টেক্সটটা দিয়ে দিলাম। তো এখানে লিখতে হবে BING, বিং ইমেজ ক্রিয়েটার। তো আমি আপনাদের বোঝার সুবিধার্থে এই টেক্সটটা কিন্তু ভিডিওর স্ক্রিনে দিয়ে দিব। তো আপনারা এখান থেকে দেখে কিন্তু এই টেক্সটটা লিখে চার্জ করে দিতে পারেন। তো আমি এটা লিখে যখন চার্জ করে দিব তখন কিন্তু উপরে দেখতে পারতেছেন তাদের অফিসিয়াল যে ওয়েবসাইটটা ওইটা চলে আসছে। তো আমরা এখন ওইটার উপর একটা ক্লিক দিব। ওইটার উপর ক্লিক দিলে কিন্তু আমরা তাদের ওয়েবসাইটে চলে আসতে পারবো। তো এই কারণে আপনারা উপরে দেখতে পারতেছেন উপরে টেক্সট লেখার একটা অপশন, আপনারা চাইলে এখানে যে কোনো টেক্সট লিখতে পারেন। তো আপনারা এখানে কোন টেক্সটটা লিখলে বা কোন জিনিসটা লিখলে আপনারা এই ইমেজটা তৈরি করতে পারবেন, তো এখন আপনাদেরকে ওইটা দেখাবো। তো সর্বপ্রথম এখানে কিছু লেখার জন্য বা এখানে টেক্সটটা লেখার জন্য আপনাদের কিন্তু এখানে আপনাদের অ্যাকাউন্টটা লগ ইন থাকতে হবে বা সাইন ইন থাকতে হবে। তো আপনারা কীভাবে আপনার অ্যাকাউন্টটা সাইন ইন করবেন, তো এখানে যখন উপরে 3 লাইনে আমি ট্যাপ দিব, দেওয়ার পরে কিন্তু দেখতে পারতেছেন এখানে কিন্তু আমার অ্যাকাউন্টটা লগ ইন করা আছে বা সাইন ইন করা আছে। তো আপনাদের কিন্তু এভাবে আপনাদের অ্যাকাউন্টটা সাইন ইন করতে হবে। তো আপনারা কীভাবে আপনাদের অ্যাকাউন্টটা সাইন ইন করবেন, আপনাদের ইমেল অ্যাড্রেসটা বা জিমেলটা এখানে অ্যাড করবেন। করার পর আপনাদের ইমেলে একটা কোড যাবে, ওই কোডটা এখানে বসাতে হবে, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা সাইন ইন করতে পারবেন। তাও যদি না পারেন আমার ইউটিউব চ্যানেলে ওই ভিডিওটা দেওয়া আছে, আপনারা কীভাবে সাইন ইন করতে পারবেন। কোনো সমস্যা হলে আপনারা চাইলে ওই ভিডিওটা দেখে নিতে পারেন। তো আমরা এখন চলে যাব ওই মূল প্রসেসে, আমরা কিভাবে ওই পিকচারগুলি তৈরি করব। ওই পিকচারগুলি তৈরি করার জন্য যে টেক্সটটা প্রয়োজন হবে আমি ওই টেক্সটটা কিন্তু আমার ফোনের নোটবুকে রেখেছি। তো আমি ওই ফোনের নোটবুকে গিয়ে ওইখান থেকে টেক্সটটা কপি করব। তো এখান থেকে আমি মিনিমাইজ করে চলে যাব আমি আমার ফোনের নোটবুকে। তো এখান থেকে দেখতে পারতেছেন আমি কিন্তু আমার নোটবুকটা ওপেন করলাম। তো এখানে আপনারা যে টেক্সটটা দেখতে পারতেছেন যে লেখাটা, তো আমি এই লেখাটা এখান থেকে একদম চেপে ধরার পর কিন্তু এখানে সিলেক্ট অল চলে আসবে। তো এখান থেকে আমি পুরাটা কপি করে নিব। তো আপনারা এই টেক্সটটা কোথায় পাবেন, কোথায় থেকে এই টেক্সটটা নিতে পারবেন আমি ভিডিও শেষে আপনাদেরকে বলে দিব। তাই আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা সকলেই ফুল ভিডিওটা অবশ্যই দেখবেন, ভিডিওটা কোথাও স্কিপ করবেন না। আজকে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, আপনি কথা মিস করতে পারেন যদি আপনি ভিডিওটা স্কিপ করেন। তো এখান থেকে যখন আমাদের টেক্সটটা কপি হয়ে যাবে তো এখান থেকে আমরা আবার চলে যাব ক্রোম বাজারে। তো ক্রোম বাজারে আসার পর আমরা এখানে চার্জ বারতে এখানে টেক্সট লেখার একটা অপশন দেখতে পারতেছি। তো এখানে আমরা যে লেখাটা কপি করছি এটা এখানে পেস্ট করে দিব। তো পেস্ট করার পর আপনারা একটু উপরে চলে আসবেন। আসার পর এখানে দেখতে পারতেছেন লেখা ইনস্টাগ্রাম।
তো এখানে আপনি যেইটা দিয়ে লোগো তৈরি করতেছেন, যদি ইনস্টাগ্রাম লোগো তৈরি করতেছেন তাহলে ইনস্টাগ্রাম লিখে দিবেন। তো যদি টিকটক দিয়ে করতেছেন তাহলে টিকটক দিয়ে দিবেন, আর যদি ফেসবুক থেকে করতেছেন তাহলে ফেসবুক লিখে দিবেন। আর এখানে চাইলে কিন্তু আপনারা ফেসবুক বা আপনার নিজের নাম প্রোফাইল শো করাতে পারবেন। তো সেটা করার জন্য এখানে একটা নাম দেওয়া দেখতে পারতেছেন, হাসিব নাম একটা দেওয়া। তো আপনারা কিন্তু এই নামটা চাইলে চেঞ্জ করতে পারেন। তো আপনারা কিন্তু নামটাও চেঞ্জ করতে পারেন, ওই কার্ডটাও চেঞ্জ করতে পারবেন, টিকটক দিতে পারবেন, ফেসবুক দিতে পারবেন। আমি দুটোটাই চেঞ্জ করব। তো এখান থেকে আমি ইনস্টাগ্রামের জায়গায় আমি ফেসবুক দিয়ে দিব। তো এখান দিয়ে দেখতে পারতেছেন প্রথমে এলাকাটা খাইটে নিব, কেটে নেওয়ার পর আমরা এখানে লিখে দিব ফেসবুক। আমরা যখন এখানে ফেসবুক লিখে দিব তখন কিন্তু ফেসবুকটা চলে আসবে। আসার পর এখানে যে নামটা দেখতে পারতেছেন আমরা এখান থেকে নামটা চেঞ্জ করে দিব। নামটা চেঞ্জ করে এখান থেকে আমরা নিজের নাম লিখে দিব। তো এখান থেকে আমি আমার নামটা দিয়ে দিতেছি। তো দেখতে পারতেছেন আমার নামটা দেওয়া হয়ে গেল। তো নাম হয়ে যাওয়ার পর আপনারা এখান থেকে ক্রিয়েট অপশন দেখতে পারতেছেন, এই ক্রিয়েট অপশনে একটা ক্লিক করে দিবেন। তো ক্রিয়েট অপশনে ক্লিক করার পর কিন্তু আমাদের পিকচারটি ক্রিয়েটিং হবে বা তৈরি হবে। তো আপনারা অনেকেই যারা এআই দিয়ে কাজ করেন আপনারা কিন্তু জানেন এআই কাজ করতে গেলে কিছুটা সময় প্রয়োজন হয়, তারা পিকচারগুলি ক্রিয়েট করতে কিছুটা সময় নেয়। তো আমরা এখানে কিছুটা সময় ওয়েট করব তারা যাতে আমাদের পিকচারটা তৈরি করে দেয়। তো কিছুটা সময় ওয়েট করার পর দেখতে পারতেছেন তারা কিন্তু অনেক সুন্দর বা অনেক জোস আমাদের পিকচারগুলি তৈরি করে দিল। তো এখানে পিকচারগুলো দেখার জন্য আমরা এটার উপর ট্যাপ দিব। তো ট্যাপ দেওয়ার পর দেখতে পারতেছেন আমাদের আইডির নাম বা আমাদের নাম সহ কিন্তু এখানে শো করতেছে, দেখতে পারতেছেন আমার নাম এখানে দেওয়া দেখতে পারতেছেন। এখান থেকে আপনারা যে পুরোটা আপনার পছন্দ হবে এটা সিলেক্ট করতে পারেন। দেখতে পারতেছেন অনেক সুন্দর বা অনেক জোস তার পিকচারগুলো তৈরি করে দিল। এখানে আমার নাম সহ দেখতে পারতেছেন। আপনারা এইভাবে কিন্তু এই যে দেখতে পারতেছেন এখানে আমার নাম দেওয়া রাখিব। তো আপনারা এখানে আপনাদের নাম বসাইতে পারেন। আপনারা যদি এই পিকচারগুলি ডাউনলোড করতে চান তো এখানে দেখতে পারতেছেন একটা 3 ডট মেনু। তো এই 3 ডট মেনুতে আপনারা এটা ক্লিক করবেন, দেওয়ার পর এখানে ডাউনলোড অপশন চলে আসবে। তো ডাউনলোড অপশনে ক্লিক করবেন। তো ডাউনলোড অপশনে ক্লিক করার পর কিন্তু আমাদের পিকচারটা ডাউনলোড হবে। তো আপনারা কিন্তু এখান থেকে চাইলে আপনাদের নামটা বা অনেক কিছু চেঞ্জ করতে পারবেন। তো এখান থেকে যদি আমি ফেসবুকটা চেঞ্জ করে টিকটক লিখে দিই তখন কিন্তু টিকটকের ব্যানারটা চলে আসবে। তো আমি এখান থেকে টিকটক লিখে দিব। তো দেখতে পাচ্ছেন আমরা এখানে কিন্তু ফেসবুকটা চেঞ্জ করে টিকটক লিখে দিলাম। আর এখান থেকে আমি আমার নামটা চেঞ্জ করে আমার আরেকজনের একটা নাম বসায় দিব। তো এখানে দেখতে পারতেছেন আমি আরেকটা নাম দিয়ে দিলাম রানা। তো এটা দেওয়া হয়ে যাওয়ার পর আমরা এখানে ক্রিয়েটিং অপশনে ক্লিক করে দিব। তো ক্রিয়েট অপশনে ক্লিক করার পর কিন্তু এটা ক্রিয়েটিং হবে আগের মতো। তারা একটু সময় নেবে, একটু সময় নেই তারা এটা তৈরি করার জন্য। তো আমাদেরকে 50 সেকেন্ড বা 30 সেকেন্ড এরকম ওয়েট করতে হবে। ওয়েট করার পর কিন্তু তারা আমাদেরকে পিকচারগুলি একদম সুন্দরভাবে জোসভাবে তৈরি করে দেবে। নামটা পরিবর্তন করে বা টিকটকের লোগো কিন্তু এখন দিয়া তারা আমাদেরকে পিকচারটা তৈরি করে দিবে। তো তারা পিকচারটা তৈরি করার জন্য কিছুটা সময় নিতেছে। তো আমরা ওই কিছুটা সময় এখানে একটু ওয়েট করব। ওয়েট করার পরে কিন্তু আমাদের পিকচারটা তৈরি হয়ে চলে আসবে। তো আপনারা দেখতে পারতেছেন কিছুটা সময় ওয়েট করার পর কিন্তু আমাদের পিকচারটা তারা তৈরি করে দিয়ে দিল। তো এখন আমরা ওই পিকচারটা দেখার জন্য ওইটার উপর ক্লিক করে দিব। তো এটার উপর ক্লিক করার পর কিন্তু দেখতে পারতেছেন পিকচারগুলো কিন্তু কতটা জোস বা কতটা সুন্দর দেখা যাইতেছে। কারণ কিন্তু তারা টিকটকের লোগো দিয়ে বা টিকটক দিয়ে কিন্তু আমাদেরকে ফেসবুক এটা তৈরি করে দিলে দেখতে পারতেছে। এখানে কিন্তু পিছনে রানা নামটা আমি এখন যে নামটা দিছি রানা নামটা তারা দিয়ে দিছে। তো আপনারা চাইলে এইভাবে আপনাদের মন মতো পিকচার তৈরি করে নিতে পারেন। তো আপনারা কিন্তু মাত্র এক ক্লিকই কোনো অ্যাপস ছাড়াই কিন্তু এভাবে তৈরি করে নিতে পারেন। তো আপনাদেরকে ভিডিও শুরুতে বলছিলাম আপনারা ওই টেক্সটটা কোথায় পাবেন, আপনাদের ওই টেক্সটটা কোথা থেকে নিতে হবে। তো আমি এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে ওই টেক্সটটা আপনাদেরকে দিয়ে দিব। যদি এখান থেকে আপনারা কপি করতে না পারেন বা আপনারা কীভাবে কপি করতে ওইটা না জানেন তাহলে আপনারা যদি এখান থেকে কপি না করতে পারেন তাহলে অবশ্যই আমাকে আমার ওই ফেসবুক আইডি লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো। ওইখান থেকে আমাকে মেসেজ দেবেন, অবশ্যই আপনাদেরকে আমি টেক্সটটা দিয়ে দিব। ওইখান থেকে আপনারা কিন্তু টেক্সটটা দিয়ে এরকম পিকচার তৈরি করতে পারবেন। তো বন্ধুরা এই ছিল আজকের মূল ভিডিও। আজকের ভিডিওটি দেখে যদি আপনার একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। আর ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো বন্ধুরা দেখা হচ্ছে এরকম সুন্দর কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।